কি ব্যাপার তোরা আবার আসছিস? হ্যাঁ এই দেখেন থেকে যা। আচ্ছা তোকে কতবার বলবো যে আমি তোকে অনেক ভালোবাসি? কিন্তু আমি তো বাসি না। আমি তোদের কতবার বলবো যে আমি তোদের একজনকে ভালোবাসি না? কিন্তু কেন? আমাদের মধ্যে এমন কি কমতি আছে বলো তো দিহান? আচ্ছা আজকে তুমি সত্যি সত্যি বলো তো তুমি কাকে ভালোবাসো, আমাকে নাকি ওকে? অবশ্যই আমাকে। না, ওকেও ভালোবাসি না, তোকেও ভালোবাসি না। আমি তো ভালো তোরা জিজ্ঞাসা করলি না যে আমি কিরকম মেয়ে পছন্দ করি? ওই দেখ আমি ওই রকম মেয়ে পছন্দ করি। কি? আমার ওই মেয়েটার খুব ভালো লাগছে। ওই মেয়ে রে? এই ও তো গরিব, ওর বোন মানুষের পাশে কাজ করে খায়। সেই দিহান তোর তো এত খারাপ, শেষে কিনা ওই রকম একটা মেয়েকে তুই পছন্দ করলি? তো তো কি হইছে? গরিব কাজ করে খায় তাতে কি হইছে? কি মানুষ না? এই তোর কথা কম বল। আমার যেটা পছন্দ হয়েছে আমি সেটা করবো। এই খবরদার, আমি যে ওর কাছে যাইতেছি তোরা যদি আমার পিছু পিছু আসো, যাওয়ার রিজেক্ট করে আর তোদের দুজনের মধ্যে একজনকে ভালোবাসতাম তাও করুম না। মনে রাখিস। না না এইখান থেকে সরা যাব না, আর পিছে পিছেও যাওয়া যাব না। যদি আবার আমাদের ভালো না বাসে তোর জন্যই তো, তুই তো আমার ভালোবাসা ভাগাভাগি করতে আসছিলি। একদম চুপ থাক। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, দাঁড়ান। আমাকে বলছেন? এখানে তো আপনি ছাড়া আর কেউ নেই। জি বলুন। হ্যাঁ আপনার সাথে কিছু কথা আছে, তবে সাধারণ কোনো কথা না, একটু ভালোবাসার কথা বলতে পারি। মানে কি ভালোবাসার কথা? মানে এটা দেখেছেন? এটা হ্যাঁ দেখেছি, জুতা, বুঝতে পেরেছি। এটা আপনি কিনেছেন তাই তো? কত টাকা আর হবে? গরিব মানুষ আপনারা, হয়তো 50-100 টাকা, বেশি হলে 200-300 টাকা, এর তো বেশি না নাকি? তবে আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আমি আপনাকে 5000 টাকা দামের জুতা পরাবো। আরে আজব তো, আমি কি আপনাকে এই কারণে আমার জুতো দেখেছি নাকি? তুমি আমাকে যেটা বোঝাতে যাচ্ছ সেটা আমার বোঝার দরকার নেই, তবে আমি যেটা তোমাকে বোঝাতে যাচ্ছি সেটা আগে শোনো। আমি একটা বড় লোকের ছেলে, আমি একটা বড় লোক, আর আমার বাড়িতে কয়টা গাড়ি আছে তুমি জানো? হ্যাঁ তুমি শুনলে তো অবাক হয়ে যাবে। আমার বাড়িতে পাজারো, তারপর হচ্ছে প্রাডো, BMW, মার্সিডিস, অনেক ধরনের গাড়ি আছে, ঠিক আছে? আর আমি আপনাকে আরেকটা কথা বলছি, এই যে ড্রেসটা পরে আছি এটা আমি সকালে পরেছি, এইটা আর আমি বিকালে পরবো না, বা এটা আমাকে বিগত 1 মাসেও দেখতে পারবেন না। আমি সকালে এক ড্রেস পরি, দুপুরে একটা, বিকালে একটা, আবার রাতে একটা, আবার পরের দিন আরেকটা ড্রেস পরি। ঠিক এইভাবে আমি চলি, ঠিক আছে? আর আমার মতো বড় লোকের ছেলে যদি আপনাকে বিয়ে করে আপনার জীবনটাও ঠিক তাই হয়ে যাবে। আর আপনি আমাকে সামান্য 200-300 টাকার জুতা দেখাচ্ছেন। আরে আজব তো, আপনি কি আমাকে আপনার টাকার গরম দেখেছেন নাকি? আজব বেহায়া লোক তো আপনি, আমাকে যেতে দিন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার আপনি চলে যাচ্ছেন কেন? আপনার সাথে আমার তো কথা শেষ হয়নি। আর তাছাড়া আমি একটা বড় লোক, আর সব মেয়েদের ইচ্ছা একটা বড় লোক ছেলে দেখে বিয়ে করবে, আপনি এরকম করছেন কেন? দেখুন আমি সবার মতো না, আমি আলাদা। সত্যি কথা বলতে আপনাকে আমার ভালো লেগেছে, আপনার মনে কোনো কুমতলব নেই। আপনি আমাকে বিয়ে করতে চেয়েছেন, আমার সাথে তো প্রেম করতে চাননি। কিন্তু সত্যি কথা বলতে বড় লোকদের আমি বিশ্বাস করি না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করলে গরিবকেই করবো, আর এটাই আমার শেষ ডিসিশন। এই কি বলো, কি মেয়ে পাগল নাকি? বড় লোকদের বিয়ে করবো না? যেখানে সবাই বড় লোক করে, এই মেয়ে দেখি গরিবের কথা বলতেছে। না, যেমনি হোক ওকে তো আমার বিয়ে করতেই হবে। কি ব্যাপার, এখানে শুধু শুধু বসে থাকবো নাকি? কিছু বলবি? কি জন্য ডাকছিস সেটা বল। আরে দাঁড়াও ভাই, আসো তারপরে বলি, সবাই একসাথে বলি। এই হ্যাঁ ভাই, কি ব্যাপার, কি হয়েছে? এটা কিসের মিটিং শুরু করছস? আর তুই জানিস না যে আমার প্রজেক্টের সাইডে যাইতে হবো? আহা চিল্লাচিল্লি করো না তো, বসো। ঠিক আছে, কি বললো তাদের বল। শোনো, আমাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি। ওই আমি একটা মেয়েরে ভালোবাসি, ওর বিয়ে করতে চাই। হ্যাঁ ভালো কথা, তুই যদি একটা মেয়েকে ভালোবাসার, সে যদি তোর যোগ্য হয় কোনো প্রবলেম নেই, আমরা মানতে রাজি। আরে তা ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা? সমস্যা আবার কিসের?
সমস্যা রইল তোমাদের একটু গরিব হইতে হবে। কি আমাদের গরিব হইতে হবে? ধ্যান, এটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা গরিবই ছিলাম, খুব কষ্ট করে এতটুকু আসছি, আর এখন এখান থেকে গরিব হওয়া এত সহজ কথা না, পারবো না। বাবা তুমি এমন করো কিসের জন্য? আমরা তো আর একেবারে গরিব হয়ে যেতেছি না, বিয়ের পর আবার ঠিক হয়ে যাবো নি, খালি একটু গরিব সাজবা। না না, এই তোমার ছেলেটি কিছু বলবা? সন্ধ্যা, তোর বাপ অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে, মুখের কথা নাকি গরিব হওয়া। তোর বাবা গরিবই ছিল, অনেক কষ্ট করে বড় লোক হইছে, এখন আমাদের পক্ষে বাবা গরিব হওয়া সম্ভব না। ধ্যান, তোর এই আজ মিটিং এ আমি সময় দিতে পারবো না, আমার অফিসে টাইম হয়ে গেছে, আমার অফিসে যাইতে হইব। আপনারা যদি গরিব হয়ে থাকেন না, তাহলে আমাকে বাড়িতে আপনারা থাকেন গা, আর আমি এই বাড়িতে মালকিন হয়ে যাই গা। আর আপনারা যদি ইচ্ছা করেন না আমার বাড়িতে থাকবার পারেন, কাজের বয়স। হোয়াট, কি স্টুপিডের মতো কথা বলছো? খালা, তুমি এখান থেকে যাও। এই যে শোনো, ওয়াশরুমটা পরিষ্কার করে ফেলো। আল্লাহ ম্যাডাম, আপনি আমার চাকরি থেকে বাদ দেন আজকের দিনটার লেগে, কিন্তু ওয়াশরুমটা পরিষ্কার করার কথা কইেন না কেন? আপনি তো দুইটা কামড়া আছেন না, ওই কামড়া দুইটা মনে হয় খেয়ে ওই পায়খানা করে বুঝাই করে থুইছে, মনে হয় টাকা মাটাতে বুঝা গেছে না, বেড়ান যে করবো এটা মনে আসলো না, ওই গন্ধে আমি পায়খানার ভিতরে যাবার পারতেছি না। হেই, উল্টা পাল্টা কথা বলো না, যাও ওটা পরিষ্কার করো। তাহলে কথা যাচ্ছে পারে যে কেমন করে পরিষ্কার করবো, দুই বালতি পানি আগে ফেলে দিকে। এখন আমার সময় নেই, অফিসে টাইম হয়ে গেছে, আমি চলে গেলাম। আরে বাবা চলো, আমার কাজ আছে। আরে ভাই তুই শুনে যা। বুঝলাম না মা, তুমি তো বুঝো নাকি, তুমি তো একটু গরিব হইতে পারবা। সম্রাট, চল তো বাবা এখান থেকে। আজও বুঝলাম না, কি আমার কথা শুনলো না। না, আমার কিছু একটু করতে হবে। এই জানতে জানতে বলছি এমনি কর ধর। না স্যার, আমি পারব না স্যার, আপনার গায়ে হাত তোলা লাগবো। এই এটা তো বেশি বুঝিস কে? হ্যাঁ, তুই আমার আন্ডারে চাকরি করস, আমি যা বলবো তো তাই করতে হবে। না স্যার, আমি পারব না স্যার। বেশি বুঝো না, চাকরি তোর আউট করে দেবো। না না স্যার, না স্যার, আমি করতে পারি। স্যার বুঝিস? শুকর শুকর শুকর। স্যার আমাকে মাফ করে দাও। স্যার আমার করে দিগা। কি হয়েছে? আপনি ওনাকে মারছেন কেন? আরে মারবো না, হ্যাঁ? আমার গ্যারেজে কাজ করে, আমার গ্যারেজের থেকে এই যে BMW, মার্সিডিজ এগুলো না বলে বার করে নিয়ে যায়। আবার দেখেন এই যে আমার ব্লেজারটাও চুরি করে নিয়ে পড়তেছে, ছোট লোকের বাচ্চা। স্যার আমি কি করবো, আমাকে কি একটু ধনী স্বাস্থ্য মন চায় না স্যার, তাই বলে আমরা গরিব দিঘা আপনি আমাকে কি মারবেন স্যার? এই বেটা, তোরা মারবো না, চাটবো তাই না? এই যে আমার ব্লেজারটা দেখছো, একবারে গুজি ফেলাই দিছে। হ্যাঁ, এটা গন্ধ ভরা দেবো, হ্যাঁ? ছোট লোকের বাচ্চা, তোর আজকে যে চাকরি নট, আজকের থেকে যে গ্যারেজে কাম করবি এটা আমি দেখে নিবো কোন গ্যারেজে কাম করো। আল্লাহ, এই গরিব দুঃখীর পেটে লাত্তি দিলেন স্যার আপনি, তার মানে আমি এখন কি করে খামো? সত্যি আপনি গরিব? আমি গরিব, আপনার ইমপ্রেস করার লিগে ধনী যাচ্ছিলাম, কিন্তু আমি তো পারি না। আসলে তো আমার চাকরিটাই গেল গা। আপনি তো কইছিলেন আমি যদি গরিব হইতাম তাহলে আপনি আমার বিয়ে করতেন, এখন তো প্রমাণ পেলেন যে আমি সত্যি সত্যি গরিব, এখন তো আপনি আমার বিয়ে করবেন নাকি? ঠিক আছে, আচ্ছা আপনার বাড়িতে কে কে আছে? আর গোয়েন না, আমার বাড়িতে আমার বাবা আর আমার দুটো ভাই আছে, একটা ছোট আর আমার দিকে একটা বড়, আমি মেজো, আর আমার মা আছে। ও আচ্ছা, তাহলে আপনার বাবা কি করে? বাবা তো বিশাল বড় ইন্ডাস্ট্রির সামনে ভিক্ষা করে ছোট ভাইটারে নিয়ে। ভিক্ষা করে? কেন, কোনো কাজ করে খেতে পারে না? আমার বাবার প্যারালাইসিস, একটা হাত অপর রয়ে গেছে গা, কি কাজ করবো? আচ্ছা, আপনার মা কি করে? আমার মার তো কোনো কিছুর অভাবই না, অভাব নেই মানে? মানে অভাব আমার উপরে অভাব, বুঝছেন কি? ওর মা হইলো ছোটা কাম করে মানুষের বাড়ি বাড়ি, মেলা কষ্ট। ও কাজের লোক। আর আপনার বড় ভাই? আমার বড় ভাই তো গাড়ির ব্যবসা আছে। কি বলে? গাড়ির ব্যবসা? অটো রিক্সা, ওই গাড়ি অটো রিক্সা চালায়, এনে আর কি অটো রিক্সা ভাড়া নিয়ে চালায়, এই জন্য। ও আচ্ছা, আসলে বড় লোক সাজছিলাম তো, যার কারণে কথাবার্তা এরকম হয়ে যাইতেছে, কিন্তু আমি তো বড় লোক না। দেখুন যেহেতু বিয়ে শাদীর ব্যাপার, আমরা দুজনে মিলে কিভাবে ডিসিশন নিব বলুন? তার থেকে একটা কাজ করুন, আপনার পরিবারের সাথে আমাকে দেখা করিয়ে দিন, তারপরে না হয় যা করে করবো। সত্যি কইতাছেন?
আহা, আপনি সত্যি সত্যি আমার বিয়ে করবেন? আগে আপনার পরিবারের সাথে কথা বলি, তারপরে দেখা যাবে। যাক, ভালোই হয়েছে। আমি তো তাহলে প্রমাণ করতে পারলাম যে আমি গরিব। এবার এই দিকটা সামাল দিলেই বিয়েটা ডাউন হয়ে যাবে। তাই কে গো তুমি? আমি আমি তাহিরের খালা। ও আমারে খালা কইয়া ডাকে। ও, আপনি? আমি তো তাহেরের শ্বশুর। এই শ্বশুর? হ্যাঁ। তাহলে তো আপনি আমার বিয়ে যান, ঘরে যান গে। ও ভালো কথা। আপনি কি খাইবার মন চায়? তুমি যা খাওয়াবা তাই। না না, এই না না, এই তুমি কি খাওয়া খাওয়াই করতেছো? আরে না, আর শোনো, এই খাওয়া খাই পরে তুমি এসে ভালো হয়েছে। ওই আমার একটু কাজ আছে জরুরি, তোমার লগে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আসো আমার লগে, আসো। আচ্ছা ঠিক আছে চল। এই বুড়া বয়সে ওই বিয়ের সোয়া পাইয়া প্রেম রোগে দিল। আরে সালমান শাহ মতো চেহারা। আমি একটা সিনেমা দেখছিলাম, আই লাভ ইউ টু। কান্দা চলাই গা আমার মনের মতো করে। তোমার আর কিছু লাগবে? আসো। না লাগবে না। এই যে মাথা, তোরা ভালো আছো? আব্বা। ভালো আছো? হ্যাঁ আব্বা, তো কখন আসলেন? এই তো মাত্রই। কি ব্যাপার বাবা, তুমি আসবে ফোন তো দিলে না। আরে ভালো লাগতেছিল না তো তাই আইসা বললাম। ঠিক আছে। ছিল আচ্ছা, তুমিও আসছো, ভালো হয়েছে। তোমাদের সবার সাথে আমার কিছু কথা আছে, তোমরা সবাই একটু এদিকে আসো। কথা বলবে? নতুন করে আবার কি বলবে? আচ্ছা ঠিক আছে, বলো। নতুন করে আর কি, তোমরা জানো না কি বলতে চাই। শোনো, এত বনিতা বাদ দাও। তোমাদের সাথে যে কথা আসলে ওটা যদি তোমরা না মানো, তাহলে আমি আমার গলা কেটে বললাম। হ্যাঁ? গলা কেটে বলবে? হ্যাঁ। এর মানেটা কি? মানে কিছুই না, মানে খুব সহজ। যদি তোমরা আমার কথা না রাখো। কি বলিস তুই এইসব? না না, তুমি এটা বুঝবে না। তা আমি তাদের বলছি, তুমি একটু তাদের বুঝাই বলো, নাহলে কিন্তু আমি সত্যি। বাবাজি কি ব্যাপার? দেখি কোনো প্রেম দেশ? আব্বা, আপনার নাতি কি শুরু করছে ওই ভালো জানে, এখানে আমি কিছু বলতে পারবো না। দেখো, এত কিছু আমি জানি না। তোমরা কি আমার কথা রাজি? নাহলে কিন্তু আমি হারিয়ে যায় আত্মহত্যা করবো। না না, আত্মহত্যা করতে হবে না, আমরা রাজি আছি। হ্যাঁ, সত্যি? ঠিক আছে। তাহলে কি আপনারা গরিব হয়ে যাবেন গা? আমার বড় লোক শোনেন, আপনার পোশাক আমার দিয়ে দেন, আমি বড় লোক হয়ে থাকি। আর আমার যে গরিব পোশাক গুণ আছে অন্য দেয়, ওনার মনের আশা পূর্ণ করো। তোমরা ফকির হয়ে গেলে ও যারে বাবা বাসে হে বিয়া করবো। খালা, হ্যাঁ, তুমি এখানে মজা করতে আসতো, আমরা না না। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি, আসো। ঠিক আছে, যাও যাও, আমি যাও। তো ব্যবস্থা করবো কি ম্যাডাম? ঠিক আছে, করো। কয়েকদিনের লেগে গরিব বাবা। আচ্ছা তোমরা তাড়াতাড়ি যাও, যাই আমার নানু ভাই কি কয় এটা করো। তুমি যাও, তুমি যাও। আমার নানু ভাই যা করবো এটাই ঠিক। দেখছেন গরিব মাসের দাম আছে। এই যে দিহানের বাপ মা আপনার হুদ্দা বেকে ফকিরনি সাজবেন, আপনি কি করবেন? আপনি সাজবেন। আরে ফকির সাজা ওইটা আমার কাছে কোনো ঘটনাই নেই, কারণ আমি অনেক বছর যাত্রা করছি। তাই না? হ্যাঁ। আচ্ছা শোনেন, আমার জামাই তো মরে গেছে মেলা বছর আগে, তার কিছু কাপড় চোপড় ছিটে রাখছি, ওরে আপনার জায়গা করবেন, আমি সাজে দেই। আচ্ছা চলো। ভাই দাদা, কি রে পলাশ কই? আরে আমার একটা কাজ আছে, আর তোর কথা শুনে আমি হোটেলের সাথে যাম নাকি? হ্যাঁ, আমি এই। পাগলা কুত্তা কামড়াইছে। তুই থাম। কাজের কোথায় কেমন নাকি? মানে সবাই বাড়ির রাজি হয়েছে, তুই কি আমার সাথে ভাসি দিতে গুলো ঠিক আছে যাইতেছি। এই দাঁড়া। এই, তুই কি ভালো ভালো অর্ডার সাজবি নাকি? এই না না, আমি সাজতে পারবো না, আমি এসব সাজতে পারবো না। দেখ, তুই যে প্রজেক্টের নামে 50 লাখ টাকা তোর অ্যাকাউন্টে ঢুকাইছস, বাবা মা তো জানি না। এই জিনিস কিন্তু আমি জানি, এটা কিন্তু আমি বাবা মারা যাই বলে দিব। এই থাক থাক থাক, বলতে হবো না। আর কখন হোটেলে সাজতে হবো তুই বল। আহা, যা। ঠিক আছে। সোজা কথায় কাজ না হলে একটু মাঝে মাঝে বাঁকা কথাও করতে হয়। যাই, আমার তো মনে সাজালে পুরো নিয়ে যাও। যাই। কি ব্যাপার?
গাড়িটা এখনো দোয়া শেষ করেনি। ড্রাইভারকে কখন বলেছি যে গাড়িটা দিয়ে রেডি করে রাখবি, বেরোতে হবে সকাল সকাল। আর ড্রাইভারেও তো দেখতেছি না, ড্রাইভার কই গেছে? থাকা পা, এই যে এখানে ড্রাইভারটা লাগবে না, আমি ড্রাইভ করছি। বাবা এই বাবা বুঝলাম না, গাড়ি নিয়ে যাচ্ছ মানে? আরে এখন আমরা ছোট লোক, মানে গরিব, আমরা কোনো বড় লোক না, সেরকম কে শাস্তি বল। তুমি যদি গাড়ি নিয়ে নামে ছোট লোক গিয়ে দেখাও, তাহলে কি কাজটা হইলো? এটা কি জমলো? তার মানে হেঁটে হেঁটে যেতে হবে? হ্যাঁ, ওর আসার সময় হয়ে গেল, তাড়াতাড়ি চলো তো। কি আদেশ খেতে শুরু করছে, এসো। আচ্ছা, যাও। কে কোথায় আছো আমার রাজ্যে? আমাকে ভিক্ষে দিয়ে যাও, আমি 2-3 দিন ধরে কিচ্ছু খাই না। আব্বা, আপনার অভিনয় কিন্তু হইতেছে না, আপনি ওভার অ্যাক্টিং করতেছেন, এটা চলবো না এখানে। চুপ করো সেনাপতি, মানে জামাই। আব্বা 24 বছরের অভিজ্ঞতা আমার, তারপরে তুমি আমারে বলতেছো অভিনয় হচ্ছে না? আব্বা, এটা যাত্রার মঞ্চ না। এই লাবণ্য, শোন, অনেকদিন হয়ে গেছে ফকিরকে ভিক্ষা দেওয়া হয় না। আচ্ছা 2 টাকা বের কর তো, ভিক্ষা দে। কি ব্যাপার? 2 টাকা? হ্যাঁ। 2 টাকা তো কোনো ফকির ভিক্ষা নেয় না, কমপক্ষে 10 টাকা দিতে হইব, নাহলে আপনাকে ভিক্ষা দেওয়ার দরকার নাই, জানগা। আচ্ছা দেখি দেখি আপনার চেহারাটা ভালো করে দেখি। আপনার কেমন জানি দিহানের বাবার মতো লাগে, কিন্তু আমি কি পাগল? দিহানের বাবা কই আর আপনি কই? ধরো পাগল হইছি। আপনার মতো শ্বশুর যদি আমার হইতো, কিন্তু করতাম আমি, আর আপনার মতো শ্বশুর আমার হবো না। হইলে ঠিক মতো ঘাইরাই তো। কি ঘাইরাতেন মানে? না না, বললাম যে আমরা ঘাড়ে ঘাড়ে ধরে পরে ভিক্ষা করি, আপনারা যান। মিম, তুই যে কি শুরু করলি না, রাস্তার ছোট লোকদের সাথে কথা বলা শুরু করলি, এইসব বলে আমার পছন্দ না। চল তো। মানে আপনি কি বললেন? ছোট লোক? তো কি আপনার কি বড় লোক? না না, হ্যাঁ ছোট লোক। এই চল, যান, আপনারা যান। এই ফকিরাও হয়েছে। আব্বা, ভিক্ষা টিকা চান, ওগুলো একটু ভালো করে করেন, যদি না করেন। এই যে এটা হলো আমার আব্বা আর কি। ও বুঝতে পেরেছি। দেন। আরে আব্বা, ভিক্ষা দেন। আরে ওর কাছে ভিক্ষা চাইতেছো কে? ও ভিক্ষা দিব না, আসলে ও আমার লোক আইছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এই তোরা এখান থেকে যা তো, আমার সময় নষ্ট করে তোদের কি লাভ? এই 5 মিনিটে আমি বেশ কিছু টাকা ভিক্ষা করতে পারতাম, চলে যাই এখান থেকে তোরা। আরে তোমার বাবা তো কি সুন্দর করে শুদ্ধ ভাষায় কথা বলছে, ওনাকে দেখে তো বোঝাই যাচ্ছে না উনি ফকির। না না না, আসলে হয়েছে কি, আমরা তো আসলে এই গরিব মানুষের কাছে ভিক্ষা করি না, বড় লোকদের সাথে কথা বলতে হয়, তো তাদের সাথে কথা বলতে বলতে আসলে ভাষাটা শিখে ফেলেছি। আব্বু, আমি বার্গার খাবো, আমাকে বার্গার কিনে দাও। হ্যাঁ, ভিক্ষার টাকা দিয়ে তুমি বার্গার কিনে খাবে? বার্গার আমার না খেলেও হবে, কিন্তু আমি চিকেন ফ্রাই। না মানে আসলে হয়েছেটা কি, এদিক দিয়ে একটা বাচ্চা বার্গার খেতে খেতে যাচ্ছিল, ও ছোট মানুষ, তাই দেখে খাবার লোভটা হয়েছে। ওরে বাবা, এই গরিব বাচ্চাটা দেখি চিকেন ফ্রাইও বুঝে। বুঝছি, তোমরা বড় লোক দিঘা আমাকে গরিব অপমান করলা। এই রাতে কত বড় লোকের পোলাপান যায়, চিকেন ফ্রাই খায়, এগুলা দেখে দেখে আমার ভাইও কইছে যে আমি চিকেন ফ্রাই খাবো, চিকেন ফ্রাই খাবো। এই জন্য একটু ওই গরিব কাছ থেকে তাই এনে খাওয়াইছিলাম। এটা কি অপরাধ হয়ে গেছে গা? আর না না, তুমি আমাকে ভুল বুঝছো, আমি আসলে সেভাবে বলতে চাইনি। না না, তুমি গরিবদের মনে দুঃখ দিলা। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, যে কথা কর ওই কথা তো কইছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বিকালবেলা আপনাদের বাড়িতে আসবো, বাড়িতে এসে আপনাদের সাথে আবার কথা বলবো। হ্যাঁ চলো। আবারও আসবে? ঠিক আছে, এসো এসো। আচ্ছা চলো, তোমার আমার মা আর আমার ভাই লোক পরিচয় করে দিয়ে আসো। হ্যাঁ চলো। আব্বা, অভিনয় তো মোটামুটি ভালোই করলাম। অভিনয় আমাদের একের হবে, আমি বলেছিলাম না? আল্লাহ, তা ঠিক বলেছেন। হ্যাঁ মারি ভাতবো। এই তুমি কেডা? এই বে, এই আমি আমার রাস্তা পেছন কিন্তু হ্যাঁ? এই তোমার রাস্তা মানে বিষয়টা বুঝলাম না, এই জায়গাটা তো সরকারি রাস্তা, সরকারি? তোমার কেমনে হলো? এ জামাই মনে হচ্ছে যে রাস্তাটাও কিনে নিছে টাকা দিয়ে। আরে শুনেন শুনেন, 12 বছরে এই রাস্তা বিক্রি করি, এটা ভোগের সময় তো উঠছেন, আমার কিনে দিচ্ছে এই জায়গাটা। আচ্ছা তুমি কি দলিল দেখাতে পারবে? অবশ্যই দলিল আছে, দলিল থাকবে আগে। না, না। আমার এই ভালো ভালো কইতাছে এদিকে হরেন,
এদিকে হরেন দাদা। মানে এখানে আমরা একটা কাজে বসছি, এখান থেকে আমরা সরে গেলে তো আমাদের সমস্যা হয়ে যাবে। তুমি এখান থেকে চলে যাও। এই যে লাঠিটা কি দেখছস? এই যে এটার শক্তি আছে বুঝছেন, আমরা কোন ফকির কম না, 1.5 কোটি ফকির আছে আগে গোড়াও নে, ডাক দেন একবার মনে করেন তো ফাড়ে লাবো। পাবেন না দিকে না পাইবেন না, খান যাওয়ার ব্যবস্থা করতেছি। আমি ফকির সমিতির সেক্রেটারি ডাকতেছি, সেক্রেটারি সামনে। তুমি ডাকো, কে কোথায় আছো? যাকে খুশি তাকে ডাকো, আমি কিন্তু ভয় পাওয়ার প্লেয়ার না। আমরা রাতের কবিতা বাদ দেন, ডাকতেছি খারান। মোটু মোটু, এই যে এই দেখেন, এই যে আমার রাস্তায় বিক্রি করে নিচ্ছে, আমি এই জায়গায় বহি, আমার বহার দেবো না। আমি কিন্তু ফকির সমিতির সেক্রেটারি রে। তাই কি হয়েছে? তোরে কিন্তু এখন মাইরে তক্তা বানায় হেলাই দিমু রে। কি কল জানাই? ওরে বাবা রে, ওরে বাবা রে, আজ ভাইঙ্গা হালাইছে। ম্যাডাম, আমার কাপড়ে একটা সুন্দর করে দেখা গেছে আপনি ফকির দিক গরিব, একবারে রিক্সাওয়ালার মতনই দেখা গেছে। এখান থেকে যাও তো যাও। ও আমি যাইতেছি গা, যখন একবারে বাড়িতে একখান হইবে তখন আমি যামনি। যদি ছেলে বিয়া না বহে আমি চেষ্টা করবো বিয়াটা জানি হয়, আমি কইরা দিব বিয়া জানি। যাই গে, ভালো থাকেন। এ কি সুন্দর খেত। আম্মু বুঝলাম না, এখনো ধ্যান আসতেছে না কেন? হ্যাঁ, এভাবে আর কতক্ষণ থাকবো? ভালো লাগতেছে না আমার এই সমস্ত কাপড় পরে পইরা, আমি কমফোর্টেবল ফিল করতেছি না। আমার কেমন লাগে। এই যে এটা আমার ভাই, এটা আমার মা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোর লাগে কতক্ষণ ধরে দাঁড়ায় রইছি, দেরি হয়ে যাবো। যে বাসায় কাম করি ওই বাসার মালিকে দেরি হইলে ধরে ধরে মারে আমারে। বলেন কি, আপনি যার বসে কাজ করেন তার বসে যেতে একটু দেরি হলে আপনাকে ধরে মারে? হ্যাঁ, খালি কি মারে, মাঝে মাঝে ঘাট টাকা দা বাইরে কইরা দেয়। খালি গরিব দেখা ওই বাসায় কাম করি, নাহলে কবে কামটা ছেড়ে দিতাম। বুঝতে পেরেছি আন্টি, কিন্তু আপনার মুখে তো মেকআপ। আরে বললেন না, আমার আম্মা রেগুলার পার্লারে যায়, রূপচর্চা করে। পার্লারে যায়? না মানে ওই মেকআপ টেকআপ করে, ওই যে ঠেক কামাই করে ওই টে মা রূপচর্চাই করে। কই মহিলা গেলে আর থাকবো কি, তাই সকাল পূরণ করি। ও না, ভালো তো, ভালো। নিজের সকালে নিজেরাও ভালো। ধ্যান এটা তাদের কর, আমার আবার গাড়ি চালাইতে হবো, আবার যদি মালিককে জমা না দেই তারপর আবার কেসা বাজাবো। হ হ, তুই ঠিক হইছ। হ্যাঁ, আমার বাসায় যাও না বাবা, তাড়াতাড়ি কর। আর আমি খারাপ না, একটু কথা বলে যাও। আচ্ছা, সমস্যা নেই, আমার যা কথা বলার আমি বলে ফেলেছি। আচ্ছা, আমি আজকে বিকালে এসে তোমাদের বাড়ি সবার সাথে আরেকবার কথা বলে সব ফাইনাল করবো। আচ্ছা, বাড়িতে যা। আচ্ছা, মা ঠিক। শুনে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। চল, আয়। আপু, আমি চাইনিজ খাবো, সব খাবো। এই থাম, সুন্দর ছেলে খাবো 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 খাবো। এই দেখতেছস না আমরা এখানে একটু অভিনয় করতেছি। এই হচ্ছে তোমাদের বাড়ি? হ্যাঁ মামনি, এটা আমাদের বাড়ি। বাড়িতে সুন্দর মামনি, আছে তো? আপনারা যে কোথায় বসতে দিব, আমরা তো গরিব মানুষ, এই বসবার দেওয়ার মতো একটা চেয়ারও নাই। আরে না না, আপনি এসব কি বলছেন? আমাকে বসতে দিতে হবে না। আসলে আপনারা গরিব হলে কি হবে, আপনাদের মন মানসিকতা সবাই অনেক ভালো। আমার না আপনাদের অনেক পছন্দ হয়েছে। তাই নাকি? ঠিক আছে, তাহলে তো তুমি আমার বিয়ে করবে নাকি? হ্যাঁ করবো, কিন্তু আমার একটা আপু আছে। হ্যাঁ? আমি আমার আপুর মতের বাইরে তো কোনো কিছু করতে পারি না। আমার আপুকে আমি একদিন নিয়ে আসবো, তারপরে। মানে এই তুমি না বললা যে তুমি একাই, আবার তোমার আব্বু আসলো করতে গা? আর হ্যাঁ, আমি তো একাই। আসলে আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি আমার দাদির কাছেই মানুষ হয়েছি। আমি আমার দাদিকেই মজা করে আপু বলে ডাকি। আমার দাদিও না আপনাদের মতোই মানুষের বাসায় কাজ করে। সে এসে কথা বললেই আমাদের বিয়েটা ফাইনাল হবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতেছি না আপনার বাড়ি। ও আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ঠাকুর স্যার চুপ করতেছেন কে? এই যে শোনেন, এই যে আমার শ্বশুর রে
রাস্তার ভিতরে ফকির সুমতির লোকেরা মাইরে এই যে হাত পা ভাঙিয়ে আল দিছে। আমি বুঝলাম না আপনি সবাই গরিব ড্রেস করেছেন কেন স্যার? আপনি আরে সাবার চুপ করো, আসলে আমরা তো গরিবই, আমি বাসায় কাজ করি, আমার আব্বা ফকির। আমি রিস্কা চালাই, কিছুই তো বুঝতেছি না। আমি কি পাগল হলাম? স্যার স্যার আমরা মিছা কথা কোন কে? তোমার স্যার আপনি ওনাকে স্যার বলে ডাকছেন কেন? উনি তো ফকির, গরিব। কি কোন ম্যাডাম, হেরা গরিব হবে কেমনে? হেরা তো বিশাল কোটিপতি। ঢাকা শহরে তাদের 20 থেকে 25টা ফ্ল্যাট আছে, গার্মেন্টস আছে 5-7টা, BMW গাড়ি, মার্সিটি, মোটরসাইকেল, এগুলো তো মানে কোনো কিছুর অভাব নাই। কোটি কোটি টাকা। হায় হায়, আপনি কি কইতেছেন এগুলা? স্যার একটা কথা আমার কিছুতেই মাথায় কাজ করতেছে না। আপনি গুইয়া তো টাকা পয়সা থাকতি আপনি শ্বশুরে ভিক্ষা করে দিয়েছেন কে? কি মার দেয় না মারছে? ও বুঝবার পারছি, আপনি মানে নতুন সিনেমা তৈরি করবেন তাই না? এই জন্য অভিনয় করতেছেন, আমার এগুলো একটা কাজ দিবেন। স্যার এই গাড়ি পরে কথা কন। স্যার ওই যে আপনার BMW গাড়িটা এই গিরিতে কবে থেকে ফালাই দিয়েছেন? নেনো না কিছুই করেন না, গিরিতে জায়গা নাই, গিরিজ থেকে আমার পাঠাইছে গাড়িটা নিয়ে আসার জন্য। কে কি বুঝতে পেরেছে না পেরেছে তা আমি জানি না, তবে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি তো এটা তোমাকে দিয়ে আশা করিনি। তোমরা বড়লোক হওয়ার সত্ত্বেও তোমার পুরো ফ্যামিলিকে নিয়ে গরিব হওয়ার নাটক করে আমাকে এভাবে ঠকালে। ছি, এই বিয়ে কখনোই সম্ভব না, কখনোই না। দাঁড়াও, দেখো আমি জানি তুমি সবকিছু বুঝে ফেলেছো, আর এগুলো সবই মিথ্যা। আমি সেটা স্বীকার করি, সেটা আমি মানি। তবে এইগুলো সবকিছু মিথ্যা হইলেও একটা জিনিস কিন্তু সত্যি, আমি তোমার ভালোবাসি। বিয়ার কি খবর? আমার কোনো খবরই নাই কে দিয়ান। আমি করলে তোমার গো তার কাম করবো না বাবু, তোমরা আমার লগে বেমানি করছো, বুঝছো? সকিনা খালা, তুমি তুমি এখানে? আপু তুমি? আরে দাদু তুমি এনে কেন? তোমাকে কি দাওয়াত করেছে? এই তোমরা তো আর চেনো না, তোমরা কি দাওয়াত করছো? হ্যাঁ, দিহানের বিয়ার মধ্যে আমার দাদু বাইরে দাওয়াত করছো, আমার দাওয়াত আরে রাখেন, উনি কি হয় আপনার? আল্লাহ, আমার দাদু ভাই, আমার পুলা মরে গেছে গা, এই নাতনিরা তুই আমি এর মানুষ করি, এর নেই তো আপু তুমি ওনাদের চিনো? ই আল্লাহ, এইবার তো কাম করে তো অঙ্গ সংসার চলে, নাহলে খাইতে কি, লেখাপড়া করতে কি বাকরে? হ্যাঁ, আসলে আমি তো ওকেই ভালোবাসি। আমার নাতনি বড় লোক মানুষ দেখতে পারে না, কিন্তু কেন দেখতে পারে না সেটা তো আপনারা জানেন না। কেন, কি হয়েছিল? আমরা গরিব ছিলাম না, আমরা অনেক বড় লোক ছিলাম। আপনি ওর থেকেও বড় লোক ছিলাম। আমার স্বামী আমারে থুইয়া আর আমার পোলারে থুইয়া আর এক জায়গায় বিয়ে করে। আমার পোলার তো সহ্য করে পারে না, গলায় ধরে তো মরে যা। তারপরে থেকে আমার এই দাদু ভাই বড় লোক মানুষ পছন্দ করে না। কিন্তু দাদু ভাই জানো, তুমি তো আমার বিশ্বাস করো যে আমি কিরকম মানুষ, আমি মিথ্যা কথা কই না। এই মানুষগুলো ফেরেস্তার মতো, তার গোবর্ধন কত বছর ধরে কাজ করতেছে, আজ পর্যন্ত কেউ আমার সাথে খারাপ ব্যবহার করে নাই। আমরা যে গরিব মানুষ না, আমাদের থেকেও ভালো। তুই রাজি হয়ে যা, সুখে থাকবি, আমি কইতেছি। হ্যাঁ আপু, তুমি ঠিক বলেছো। আমিও একটা জিনিস বুঝতে পারলাম, আমার জন্য যে মানুষ এত কিছু করলো, শুধু তো আমাকে ভালোবেসে ওরা গরিবের অভিনয় করেছে। ঠিক আছে, আমি এই বিয়েতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? না না, ও ধরে ছেড়ে যাইবো না। ভগবান, তুমি 15 বছর ধরে কাজ করতেছি, ওরা কিরকম আমি জানি। এই যে আমার দাদু ভাইকে তোমার হাতে তুলে দিলাম, কোনোদিন এই হাত ছাড়বা না, ঠিক আছে? ঠিক আছে। আর তোমরা কাজে ডাকো, আমি আজকে খাড়া থেকে আমি এই বিয়েটা দিয়ে দিব। আমি জানি তো বিহান আমার নাতনির জন্য কতটুকু কষ্ট করছে। আরে বিয়ে পরে আমার যে হাত ভাঙছে, আমার আগে হাসপাতালে নিয়ে যাও।